বেশ ভালো না? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো বানিয়েছে। আরে বাবা, আমি ভেলপুরির কথা বলছি না। তবে ওই যে যাদের দেখছিলে, শুধু অন্যদের দিকে তাকিয়ে থাকলেই হবে? মানে মানে তুমি কখনো বড় বৌদিকে কোথাও নিয়ে গেছো? হ্যাঁ গেছি তো। কেন, তুই 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 দেখিসনি? সেই অর্ডার ডেলিভারি দিতে আবার ধুৎ, ওই যাওয়ার কথা বলছি না, আমি বলছি তুমি কোথাও বড় বৌদিকে বেড়াতে নিয়ে গেছো? না, আর ও নিজেও তো কোথাও যেতে চায়নি। আরে বাবা, বড় বৌদি কোথাও না যেতে চাইলে তুমি কিছু করবে না? তুমি নিজে থেকে বড় বৌদিকে হোটেলে নিয়ে যাও, সিনেমা দেখাতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও। মাকে কে বলবে? কেন তুমি? আমি হ্যাঁ, স্যার ফোনে 9 নম্বর টিপলে রিসেপশন, যখন যা দরকার হবে বলে দেবেন। আচ্ছা, আরে বাস, হ্যাঁ কি বড় ঘর দেখেছো? আরে দেখো, ওই ঠান্ডা করার মেশিনও আছে। এই গদিটা কি নরম দেখো। হ্যাঁ, এই এসো এসো, এদিকে এসো, দেখে যাও। এই হেই মা, মা করতে গেল। এবার কি হবে? এই সব প্ল্যান তোমার, কিন্তু এবার ঠেলা সামলাও, তুমি তুমি সামলাও ঠেলা। ও মা, আমার বীর পুরুষ বর্গ, মায়ের নাম শুনে তো একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছিলে। খুব না, এটা যদি আমি করতাম। করো না, আমি কি ভয় পাই নাকি? আমি হলাম ডাকুরানী ফুলন দেবী। ওরে আমার ফুলন দেবী, এই যে এত এত কাণ্ড কারখানা করছো, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছো, এগুলো কোথায় জমা পড়ছে জানো? এই, কোথায় গো? চিত্রগুপ্তর খাতায়। কিছুই জানো না। ও এই, এই, তুমি কি আমাদের পঞ্চুকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ওর বদলে কি ওই ওই চিত্রগুপ্তকে চাকরিতে রেখেছো? হ্যাঁ, দুঃখ পায় না, ঠিক আছে?
দাদা ওসির ঘর কোথায়? আমি তো বলতে পারবো না, ওনাকে জিজ্ঞেস করি। স্যার ওসির ঘর কোথায়? ওই সামনের দিকে দেখুন। ও তার মানে চিত্রগুপ্ত এইসবের হিসেব রাখে? হ্যাঁ, ও তোমারও হিসেব রাখে? হ্যাঁ রাখি। আচ্ছা, ঠিকঠাক হিসেব রাখে না ভুলভাল হিসেব রাখে আমাদের পঞ্চুর মতো? না সব ঠিকঠাকই রাখে। বাহ, তাহলে বেশ ভালো, আমার তো আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ দেখো, তুমি তো আমার সব পাপকর্মের পার্টনার, তাই না? 50-50, মানে আমার যা হবে তোমারও তাই হবে, তাই তো? এই কেন 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 হ্যাঁ, প্ল্যানটা তোমার, যা করেছো তুমি করেছো, হ্যাঁ, আর আমি এর মধ্যে নেই বলে দিলাম কিন্তু। সমু, আমি আর তুমি কি আলাদা? ধুর, আমি 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 তাই বলেছি নাকি? তাহলে তুমি আমার পাপের পার্টনার হবে না? হব তো, না হলে চলবে? তুমি যা যা করতে বলেছো আমি করিনি। করেছো? মাকে মিথ্যে বলিনি। বলেছো? তুমি গাড়ি করে এখানে আসতে চেয়েছো, আনিনি। এনেছো? তুমি এখানে থাকতে চেয়েছো, সে কথা রাখিনি। রেখেছো? এবার তাহলে শুধু আমার হ্যাপি বার্থডে পার্টিটা বাকি, দেবে না? কি পার্টি? স্যার, স্যার নমস্কার। নমস্কার। আমি উষসী ঘোষ। বলুন কি করতে পারি আপনার জন্য? স্যার, একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। কোন কেস? আর কি ক্যাপাসিটিতে আপনি এখানে এসে কথা বলছেন? স্যার, আজ থেকে কয়েক মাস আগে শান্তিসুধা লেনে ভবানী ঘোষের নামে একটা কমপ্লেন লজ করা হয়েছিল। অভিযোগ ছিল তিনি তার পুত্রবধূর উপর ফিজিক্যাল টর্চার করেন আর বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। ওনাকে অ্যারেস্ট করে লকআপে রাখা হয়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ভবানী ঘোষের কেস। কিন্তু কেসের কমপ্লেনটাতেই তো গন্ডগোল ছিল, কোর্টে ওঠেননি তো। তার আগেই জাস্টিস অনিকেত মজুমদার ইন্টারভেন করেন, ভদ্রমহিলা কয়েক ঘন্টার মধ্যেই ছাড়া পেয়ে যান। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কেসটাই। স্যার, ওই কেসটা নিয়ে আমি কিছু জানতে চাই। আমি ভবানী ঘোষের বড় ছেলের স্ত্রী। স্যার, আমি জানতে চাইছিলাম যে ওই কেসের কমপ্লেনটা কে লজ করেছে। দেখুন, কেসটার কোনো মেরিট ছিল না, তাই কেসটা তখনই ক্লোজড হয়ে গেছিল। আমি এ ব্যাপারে আপনাকে কোনো হেল্প করতে পারছি না, সরি। স্যার, কি আপনি আবার এসেছেন? আমার কথাটা একটু শুনুন। কি মুশকিল, আমার যা বলার আপনাকে তো বলে দিয়েছি। কিন্তু স্যার, এই কেস রিলেটেড কিছু ইনফরমেশন জানা আমার খুব দরকার। আমার জানা দরকার এই মিথ্যে অভিযোগটা কে করেছিল। একজন বয়স্ক মানুষকে এতটা অপমান করার সাহস কে করেছিল।